গেট খুলো কোথাতে? এমন করেন না বাবা। আমি যদি দরজা ভেঙে পেলাম, গেট খুলো। মায়ের লোক এমন করিস না বাবা, আল্লাহ বেড়া যাইব। আমি কিন্তু ঘরে যা কিছু সবকিছু ভেঙে পেলো। গেট খুলো কোথাতে? গেট খুলো। বাজান তুই বাইরে যাস না, তোর বাপ জানতে পারলে আমার বাইরে থেকে বাইর করে দিব। আব্বা এলে আমি তারে বাসাতে বের করে দিই। আর বছরের পর বছর যার মুখ দেখি না, সে আছে আমার বাপরি রাখিতে। হ্যাঁ বাজান যাস না। কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে খুঁজতেছি? আমার খুঁজছিস কেন? তোকে নিয়ে একটু বাইরে যাব। কোথায়? এই তো একটু শপিং করতে। তো আমারে নিয়ে যাওয়ার কি আছে? আমি কি তো শপিং করে দিমু? আমার কাছে টাকা নেই। তোকে কিছু কিনে দেওয়া লাগবে না, একটা গার্ডিয়ান সাথে থাকা ভালো। অন্ততপক্ষে লোকজন অসভ্যতা করার সাহস পাবে না। তুই তো বাইরে এমনি বোরকা পুরা যাস, তোর সাথে আবার কি অসভ্যতা করবে? যারা অসভ্য, যাদের চরিত্র খারাপ, তাদের কাছে তো পোশাক আশাক কোনো বিষয় না। মানুষের আত্মশুদ্ধি আর ভেতরের সংযম হলো আসল। তা ঠিক, চারিদিকে যত ধর্ষণ হচ্ছে কিছু মানুষরূপী জানোয়ারের কারণে হচ্ছে। তাদের হাত থেকে বাচ্চারাও রেহাই পাচ্ছে না। এর থেকে বাঁচার একটাই উপায়, পারিবারিকভাবে ইসলামিক শিক্ষা আর অনুশাসন মেনে চলা। ইসলাম মানুষকে দৃষ্টি সংযত রেখে মানবিক জীবনযাপনের জন্য সহজ পথ দেখিয়েছে। আচ্ছা, নৌসিন যে বিয়েতে গেল তারপর থেকে তোর মোবাইল আমি বন্ধ পাচ্ছি, তোর সাথে কোনো কথা হয়েছে? না, আমার সাথে তো কথা হয় নাই, আমিও ফোন বন্ধ পাইছি। আমার মনে হয় ওই দিকটা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি গেলাম। আচ্ছা কি ব্যাপার, একা বসে আছো যে মামা? তোমার কি মনটা খারাপ? মেয়েটা যে একলা গেল, কোনো খবর তো পাইলাম না। তুই কি ফোন দিছিলি? আমি তো নওশিনকে ফোন করেছিলাম, ওর ফোনটা বন্ধ। আমি আবার ফোন করব। এটা কি বললি? এটা তো আরেক টেনশনের বিষয়। তুমি চিন্তা করো না, গ্রাম সাইডে গেছে তো ওইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই হয়তো। কি জানি। আচ্ছা মামা, আমি একটু নাহিয়ানকে নিয়ে বাইরে যাব। যা, ওর একটু বুঝা, ভালো কইরা বুঝা যে এইভাবে চলতে থাকলে দুনিয়া আখেরাত সবই যাবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কি চা খাবা? নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা তুই তো অনেক ভালো স্টুডেন্ট ছিলি, তবুও তোর জব হচ্ছে না কেন? তা তো বুঝতেছি না, ইদানিং জবের ক্ষেত্রে লবিং লাগে। লবিং ছাড়া কি চাকরি হচ্ছে না? তা হচ্ছে, মেধাবীদের চাকরি হচ্ছে। তুই আসলে বিভ্রান্তের মধ্যে জীবনযাপন করছিস। কেমন? সারা রাত জেগে থাকিস, সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকিস, তাছাড়া মন মেজাজ থাকে খিটখিটে। আর নিজের প্রতি তো খেয়াল রাখিসই না, আশেপাশের মানুষের প্রতিও দায়িত্ববোধ নেই। কি করবো বল, ইদানিং কেমন জানি হতাশার মধ্যে আছে। একদম, এই জন্যই তো জব হচ্ছে না। আগে তুই তোর নিজের লাইফস্টাইল চেঞ্জ কর। এমন না যে আমি ট্রাই করতেছি না, কেন জানি হয়ে উঠতেছে না। এরকম বিচ্ছিন্নভাবে ট্রাই করলে তো হবে না। আগে তুই 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু কর। তুই সকালবেলা যখন ফজরের নামাজ দিয়ে সকালটা শুরু করবি, আগের উচ্ছৃঙ্খল জগতে সবাই তখন থাকবে গভীর ঘুম। তখন তুই নিজের দিকে মনোযোগ দেওয়ারও সুযোগ পাবি, আর তখন দেখবি তোর সময় কোনো কমতি হবে না। তোর কথা যুক্তি আছে। শুধু যুক্তি না, এতে তোর মুক্তিও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া যখন তুই শুরু করবি, অটোমেটিকলি তোর মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। তুই তখন খারাপ কাজ, বাজে চিন্তা থেকে বিরত থাকবি। তারপর তুই দেখবি ইসলামের আলোর পথে, শান্তির পথে তুই এগিয়ে যাচ্ছিস। কি, কবে থেকে শুরু করবি? আরে কর্ম বললে তো হবে না, 2 দিন পর রোজা। এর থেকে উপযুক্ত সময় নিয়ে নিজেকে পরিবর্তন করার। কেমন করে? রমজান মাস হলো আল্লাহর রহমতের সময়, রোজার সময় হলো আল্লাহর রহমতের সময়। এই সময় আশেপাশের মানুষের ধর্মকর্ম দেখলে নিজের ভিতরে ধর্মীয় বোধ কাজ করে। আচ্ছা তুই আমার জন্য দোয়া করছ? শুধু আমি দোয়া করলে তো হবে না, নিজেরও দোয়ার কাজ করতে হবে। আচ্ছা তোরে ভালোবাসলে আমার জন্য দোয়া করবি?
আগে ভালো হ, তারপর ভালোবাসা। আচ্ছা এখন চল, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা চল। এই জন্যে আমি ওকে একা একা যেতে দিতে চাই না। গ্রামে গেছো তো, মনে হয় মোবাইলে চার্জ নেই, এই জন্য মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তুই চুপ থাক। কিন্তু ওর কাছে তো পাওয়ার ব্যাংক আছে, আর ও তো ফোন অফ হওয়ার আগে আমাদের জানাতেও পারতো। যাওয়ার পর থেকেই তোর ফোন অফ, আর এখন তো রাত 2টার উপরে বাজে। মোবাইল তো হারিয়েও যেতে পারে, তাই না? ফোন হারিয়ে গেলে কি কারো ফোন দিয়ে ফোন করা যায় না? ও কি বুঝে না আমরা টেনশনে আছি? আমার ছেলে মেয়ে কিছু বুঝে? কোনোদিন বুঝতে চাইছে? পরিবার সম্পর্ক এগুলো কি ওরা জানে? নিজেদের জীবনে তো কোনো শৃঙ্খলা নাই, আবার পরিবারের কথা চিন্তা করবে। বাবা তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তোর মা মারা যাওয়ার পরে আমি একলা তোদেরকে কষ্ট করে বড় করছি। এই যে মেয়েটা ফাহিমা সারাক্ষণ তোদের ভালো মন্দ দিয়ে পড়ে থাকে। তোরা মানুষ হবি কেমনে? যাদের ধর্ম নাই, তাদের কোনো কর্মও নাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নাজমুল সাহেব? জি বসেন। মিস নওশিন কি আপনার মেয়ে? আমার মেয়ে কেন, কি হয়েছে? আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি, কিন্তু পেপার তো অনেক কিছুই। কেন, কি হয়েছে অফিসার? আপনার মেয়ে 3-4টা ছেলের সাথে একটা সাদা মাইক্রোতে করে রাঙামাটি যাচ্ছিল, এবং সাথে ছিল তার কথিত বয়ফ্রেন্ড। রাঙামাটি বয়ফ্রেন্ড মানে বুঝতেছি না অফিসার। আসলে ওই ক্রিমিনালটা আপনার মেয়ের বয়ফ্রেন্ড না, এর হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র, যাদের কাজ হচ্ছে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করা এবং গোপনে তার ভিডিও ধারণ করা। পরবর্তীতে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সেই ভিডিও ক্লিপস ব্যবহার করে সেই মেয়ে এবং তার পরিবারকে ব্ল্যাকমেল করে। হায় আল্লাহ, এই কি বলছেন? বেশ কিছুদিন আগে আপনার মেয়ের বয়সী একটা মেয়ের সাথে ঠিক একইভাবে ওরা প্রতারণা করে। প্রতারণার শিকার ওই মেয়েটি শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে আত্মহনন করে। তারপরেই আসলে পুলিশ এই চক্রটিকে হন্য হয়ে খুঁজছিল। শেষ পর্যন্ত আপনার মেয়ের সাথে পুরো দলটিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আল্লাহ আল্লাহ, আমি কি শুনছি সব? এই জন্য আমি বেঁচে আছি। দেখুন নাজমুল সাহেব, আমি আপনার মেয়েকে থানায় নিয়ে যেতে পারতাম, কিন্তু ফেসবুকের এই যুগে যদি নিউজটা ভাইরাল হয়ে যেত, তাহলে আপনার মেয়ে এবং আপনারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে যেতেন। আমি এটা চাইনি। বলতে পারেন আমি আপনার মেয়েকে একটা শেষ সুযোগ দিলাম। আমরা যে কি বলবো অফিসার, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাকে কৃতজ্ঞতা জানানো কিছুই হয়নি, আল্লাহর কাছে শুকরিয়া জানান। নাজমুল সাহেব, নিজের ছেলে মেয়েদের প্রতি একটু নজর রাখেন, ওরা আসলে নিজের অজান্তে ভুলটা করে ফেলে। আমি আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারি নাই। আমি একটা ব্যর্থ বাবা। পারিবারিক শিক্ষা, ধর্ম শিক্ষার কোনো বিকল্প নেই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইসলামের সঠিক নিয়ম মেনে চলে, তার পক্ষে আসলে খুব সহজেই কোনো খারাপ কাজে জড়ানো সম্ভব নয়। আল্লাহ তাআলা স্বয়ং তার হেফাজত করে। আপনারা ভালো থাকবেন, আমি আসি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।